ঈদ মোবারক। আর তার সাথে সাথে আজকে হচ্ছে একাদশী, তো আমি একাদশী আছি। আর আমি তো একাদশী, সেজন্য আর কি কিছু রান্না বান্না করবো না, কিন্তু বাবা আছে, মামুনি আছে, আমার জন্য তারা রাত বাড়ি করবো না। তো একটা একটা কথা আছে না, ধর্ম যার যার অনুষ্ঠান সবার, তো সেই রকম। তো একটু উপলক্ষে বাবা বাড়িতে বা মামুনি, তো এই দিন যদি একটু ভালো কিছু না করা হয় তো মনটা খারাপ লাগবে বাবার, বা অন্যরকম একটি ভালো লাগবে না। তো সেই কারণে ভাবলাম যে মামুনি আর বাবার জন্য হচ্ছে রান্না করে দেই আমি। তো আজকে একাদশী, আর সেটা হচ্ছে নির্জলা একাদশী। তো সেটার জন্য আর কিছু খাওয়া যাবো না। নির্জলা হচ্ছে তোমার এলো সারাদিন কিছু মুখে দেওয়া যাবো না, জলও খাওয়া যাবো না, বুঝছো? তারপরে যদি তুমি থাকতে না পারো তাহলে তুমি সুন্দর করে কিছু খাইবে, ফল খাইবে, জল খাইবে, একটু চমকে দিতে পারবো যদি তুমি না থাকতে পারো। আমি তো থাকা পারবো না। তো সেই জন্য আর কি কাটাকাটি করতে বসছি। তো রান্না করব হচ্ছে বেগুন ভাজি, পোলাও আর হচ্ছে মাংসের তরকারি। সবাইকে আমি নিমন্ত্রণ দিচ্ছি। সবাই নিমন্ত্রণ দিচ্ছ? কারিগরি বড় দিদিকে দিচ্ছি, মামি দিচ্ছি, বড় মামি, মামা দিচ্ছি, তারপর বক্তব্য মামা দিচ্ছি, তারপর সবাই নিমন্ত্রণ দিচ্ছ? দিদিকে দিচ্ছি, দাদুকে দিচ্ছি, সবাই নিমন্ত্রণ দিচ্ছ, ভালো হয়েছে। সবাই নিমন্ত্রণ দিতে পারে। তাই যে রাত্রে গেছি আমার আঙ্গলার দিদি, কারণ আমাকে বলছিল খাওয়াইছে ছোট দিদি। কি বলছে ছোট দিদি? বলছে কি এখন খাওয়াইতে দিবে। তোমার কিছু খাওয়াইতে বলছে? তো তার জন্য আর কি কাটাকাটি করে নিতেছি। আর বাবার হচ্ছে এমনি আজকে বন্ধ, কিন্তু তারপরে বাবা হসপিটালে গেছে, আইসা করবো। বাবা না করছিল যে না তুমি যেহেতু একাদশী থাকবা কিছু রান্না বান্না করতে হইব না। তারপরে ভাবলাম যে না, আজকের দিনে কম বেশি সবাই যাই পারি, যে যা পারে রান্না বান্না করবো। তো সেই জন্য ভাবলাম যে আমিও মামুনি বাবার জন্য রান্না করে দিই। ছড়া বলো তো মামুনি। কখনটা বলো? কতে কলা কতে খায়, এত বেশি খেতে নাই, কতে গুড় কতে ঘাস, কত ঘাস খেতে যাস, বলে কুলা ব্যাগ সারাদিন ভ্যাং ভ্যাং, ছয়ে চোখ ছয়ে ছল, চোখ দুটি ছল ছল, জয়ে জল ঝয়ে ঝিল, কত নদী ঝিল। তারপর একটু পিঠায় ঠিক ঝয়ের পরে ইয়া বলে মিয়া ভাই ভয় নাই, ভয় নাই, ছয়ে টুকি ছয়ে ঠিক, পিঠায় ঠিক, তারপর রাত ঘুরে ঠিক ঠিক, একদম ঠিক ঠিক, তারপর থামবো না তুমি আমি, না তুমি আমি। তো
কাটাকাটি করে নিয়ে এসে ধুয়ে রাখছি। এপাশে পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে কাঁচামরিচ সবার সাথে বেটে নিই। মরিচ বাটা হ্যাঁ, তারপরে দিমো, তারপরে দেওয়ার পরে চোখে মুখে দিয়ে তারপরে ও মা মা বাঁচাও বাঁচাও করছি বড়, তারপরে আমরা রান্না করে খাওয়াই। তুমি যেটা পারো ওটা তো তোমার দিই। গরমের মধ্যে হাত জ্বলবো, গরম না আজকে, আমি ভয় পেয়ে বানছি আমার হাত জ্বলবো নাকি। তো এই পাশে যে আমার বাটা হয়ে গেছে। আজকে কাঁচামরিচ হলো বাইটা দিলাম, রান্নার সময় তো ফাইটা দিয়া হয়। তো এই পাশে বাটাবাটি শেষ, এখন মাংসটা মেখে নেব। হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, বাটা হয় নাই। হ্যাঁ, তো ভাজা করে আর কি মেখে তো মেখে একটু সময় রাখবো, তারপরে কি রান্না করবো। এই যে মাখা শেষ, কিছু সময় থাক। তেজপাতা, জিরা মশলা দিয়ে দিই, সাথে আলু টালু দিয়ে নিছি। মাংসটা খুব ভালো করে আর কি কষিয়ে নিলে, তারপরে কষা কষানো করে তারপরে ভেঙে দিলে তো ওই যে মাংসটা আর কি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেক সময় ভেঙে কষালাম, তখন জল দিয়ে দিই। মামার লাগে কৃষ্ণ মামার লাগে স্নান করবা, মাম্মা এখন করবো করকা। এই পাশে যে ঝোল দিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস
মামুনি জিরা বাড়ছে, জিরা গরম মশলা যে বাইটে রেখে গেছে। এই যে কী করছে ওরা আগে পাটা পুতে বড়িয়ে না করছিলাম যে থাক বাটো না ওরা তোমার না বাটু না করছি দেখে কত সময় কানলো। আমি কিছু জানি না, কই এনে ঘরে গেছি, ঘরে থেকে এসে না দিবাট পানছে চামিচ দিয়ে, যে চামিচ নিছে, চামিচ দিয়ে থুবাইছে, হাত দেয় না, যে মরিচ বাড়ছে সেই কারণে। পরে আর গুঁড়া করা পারে নাই, পরে আমি রেখে যাও গা, পরে যে রেখে গেছে গা, মানে আমি আবার বাটা দিয়ে নিই। তরকারি ফ্রাই হয়ে গেছে, এখন গরম মশলাটা বাইটে রাখছি, ওটা দিয়ে দিই। ওটা দেওয়ার পরে একটু জাল হলে পরে নামিয়ে নেব। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো এই যে তরকারি নামিয়ে নিচ্ছি, তো ঠান্ডা হলে পরে কি তরকারিটা একটু হয়ে যাবো, সাথে আলু আছে। এই পাশে যে পোলাও বসাইছি, তো পেঁয়াজ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে একটু করে দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এখন জল দিয়ে নিব, এই পোলাও রান্না হলেই বা রান্না আর কি শেষ। তো পোলাও রান্না শেষ, পোলাও রান্না শেষ করে মাছ ভেজে নিছি। বেগুন ভাজির সাথে একটু মাছ ভাজা হলে ভালো হয়, সেই কারণে। কেবল চান করে এলাম, দুপুরে খাওয়াই জায়গায় খাইতেছি। দুপুরা বলছিল আমার নেই খা কয়রা পোলাও আছে, মাংস আছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি কিছু বলতে চাই। ভাত খাও, খাইছো না? তরকারি দিও, লবণ দিও সামান্য। কয়রা খাই না? খাও, বোনের বাড়ি আইসো, খেয়ে যাও। এরা ছাতি দিবে কেউ? ক্যামেরাম্যানের অসুবিধা হয়, বৃষ্টি পড়ছে। ইলিশ মাছ কেমন? তুই তো খাসি নেই। ঘুষি কাটাই, ঘুষি মাছ দিয়ে আবার হইলো সস ধরা রান চালতে, আরো কাটাই হইব। ও অবনি হে কোন শুনতে করবেন যে মামা স্নান করো, মামারা স্নান করো, স্নান করো। 2টায় থেকে এখন বাজে 3টার উপরে। আব্দুল্লাহ বলে খাইছে, খাইছো না কাকা? রান্না কেমন হয়েছে? কৃষ্ণ আইছে, কৃষ্ণ যদি খাওয়ায় আমাকে কবে নিয়ে যায় খাওয়াইবো। মুরাদ পোলাও খাবার চাইছিলে তুমি আমার, আর কারণ তা জানি না। খাওয়া প্রায় লাস্ট পর্যায়ে, এখন আবার যে শশা লেবু কাটছে।
বার্গার খাই বার্গার কৃষ্ণ বার্গার খাইলো তুই খাও আমার না তো হয় না হয় না এত পুরো করে তারপর শসা দিয়ে তারপর এটা খাবি হুম আমরা লবণ নিয়ে আসতে বাবারে বাবারে আমি পারবো মেকাতে ওরে বাবা পারছি তো এই যে কাঁঠাল ও বাবা তো এটা হচ্ছে যে মন্দিরে দিব honor দিব মানে কৃষ্ণ আইছে এমনি একটু নিয়ে আইছে তার মধ্যে হচ্ছে আজকে একাদশী তো সব কিছু মিলাই তো যে আছে তো যে কাঁঠালটা নিয়ে যাই ওই আস্তে একটা প্যাকেট দাদুর কাছে দাও দুপশালার তো এখন তো হচ্ছে বিকেলবেলা রান্না বান্না শেষ করে ভক্তকে খাওয়া দাওয়া হইলো বাবা হসপিটালে আসে না এখনও তো বাবার আস্তে আস্তে মনে হয় বিকেল হইব তো আজকে যাই আর কি টুকটাক রান্না বান্না হয়েছে তো ভক্ত কৃষ্ণ খাইলো খুব ভালো লাগলো আর আমি তো একাদশী ওদের জন্য আর কি করা হয়েছিল মানে বাবা মার জন্য কিন্তু হঠাৎ করে এরকম একটা হয়ে যাব ভাবি নাই তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঘরে দেখালি